নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে বিশেষ করে পলতার নির্বাচন নিয়ে এবং তার ফলাফল নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। পলতার নির্বাচন পশ্চিমবঙ্গের যে নির্বাচনের দিন ছিল তাতেই হয়ে যেত, কিন্তু ওইখানে ভোট লুট হয়েছে। সেই কারণেই নির্বাচন কমিশন নির্বাচনটা বাতিল করে 21 তারিখ নির্বাচন হলো, 24 তারিখ ভোট গণনা হলো। ফলাফল আপনারা শুনেছেন। ওইখানে আমাদের রাজ্যের সরকারি দল বিজেপি জিতেছে। সাধারণত এইটাই হয়। আর কিছুদিন আগে একটা দলের সরকার গঠন হয়েছে, তার কিছুদিন পরেই নির্বাচন, সেখানে সরকারি দল জিতবে। এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক নিয়ম, এবং ভোটও সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু যেটা হচ্ছে অবাক হওয়ার বিষয়, সেটা হচ্ছে সিপিআইএমের ভোট বেড়েছে, প্রায় 20% ভোট বেড়েছে। যেখানে 24 সালের লোকসভা নির্বাচনে ওইখানে 1% ভোট পেয়েছে, সেখানে প্রায় 20% ভোট বেড়েছে। তৃণমূল কিছুদিন আগে বিধানসভা নির্বাচনে 41% ভোট পেয়েছিল গড়ে সারা পশ্চিমবাংলায়, আর সেই জায়গায় তার ভোট ওইখানে 3%-এর চেয়ে একটু বেশি হবে, 3% এর মতন ভোট পেয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ইউটিউবেও দিয়েছিলাম, যে বলেছিলাম যে তৃণমূল থাকবে না, বা থাকবে কি, এইভাবে প্রশ্নবোধক দিয়েই বলেছিলাম। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে তামিলনাড়ুতে একটা টিএমসি নামে একটা দল ছিল, তামিল মানিলা কংগ্রেস। আপনাদের মনে আছে 96 সালে লোকসভা নির্বাচন, 98 লোকসভা নির্বাচনে এরা ভালো রেজাল্ট করেছিল। মনে হয় 39টার মধ্যে 20টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, 20টা সিটেই ওরা জিতেছিল। সেই দলটা উঠে গেছে। সেদিন আমি ভিডিওতে বলেছিলাম যে দক্ষিণ ভারতে একটা টিএমসি উঠেছে, উত্তর ভারতে মানে আমাদের পশ্চিমবাংলায় এই রাজ্যেও একটা টিএমসি উঠবে, দল উঠেছে। আমাদের রাজ্যে বাংলা কংগ্রেস ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, উঠে গেছে। সেই ইতিহাস আমরা জানি, সেই ইতিহাসের বিশ্লেষণে আমি যাচ্ছি না। কিন্তু টিএমসির ভোট এই পলতার নির্বাচনে, উপনির্বাচনে গড় যা ভোট সারা রাজ্যে পেয়েছে 41%, সেই জায়গা থেকে তার ভোট 4%-এর নিচে নেমে এসছে। এটা হওয়ার এই কথা, কারণ তৃণমূলের কোনো আদর্শ নেই, নীতি নেই, কোনো কর্মসূচি নেই। সেই জন্য এই দলটার এই অবস্থা হয়েছে। বিগত দিনেও আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেক দল হয়েছে, সেগুলো কর্পূরের মতন উঠে গেছে। আমাদের এই গরমের মধ্যে যেমন বরফ ফ্রিজ থেকে খুলে রাখলে তাড়াতাড়ি গলে যায়, তদ্রূপ তৃণমূল সেভাবে গলছে, বা কর্পূরের মতন উবে যাচ্ছে। আগামী দিন আমাদের রাজ্যে আরও 2টো বিধানসভা উপনির্বাচন হবে, নন্দীগ্রামে হবে, ভবানীপুরে হবে। সেখানেও দেখবেন যে তৃণমূলের এরকম অবস্থা বা এর চেয়ে খারাপ অবস্থা। কিন্তু বিরোধী দল হিসাবে উঠে আসলো বামপন্থীরা, সিপিআইএম উঠে আসলো। এবং আগামী দিনও যতদিন এই সরকার থাকবে, এই সরকারের যদিও বিধানসভায় সিপিআইএমের একজন, কিন্তু রাস্তায় বিরোধী দল, প্রকৃত বিরোধী দল সিপিআইএম। তার যে সংকেত, সেই সংকেত গতকালের নির্বাচনী ফলাফল দিয়েছে। এবং আমরাও আগেও বলেছিলাম, আমিও ভিডিওতে বলেছিলাম, বিরোধী দল হিসাবে সিপিআইএম এই 5 বছর রাস্তায় থাকবে। বিধানসভায় ওদের একজন হতে পারে, কিন্তু রাস্তায় বিরোধী দল হিসাবে সিপিআইএম থাকবে।
এই যে এই সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, বিরোধী দল কোথায়? হকার উচ্ছেদ সহ বিভিন্ন বিষয়ে নেই। কোথায় 80 জন এমএলএ? নেই। ফলে আমি আমার আজকের এই যে ছোট্ট ভিডিওটাই করছি, বেশি বলবো না। একটাই আমাদের কাছে, মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে, আবার পশ্চিমবাংলায় সিপিআইএমই বিরোধী দল হিসাবে রাজ্যে আসছেন। বিধানসভায় একটা হতে পারে, কিন্তু মানুষের জন্য লড়াই সংগ্রামে রাস্তায় বিরোধী দল হিসেবে সিপিআইএমই থাকবেন। এইটুকু বলেই আপনাদের আবার নমস্কার জানিয়ে আমি আমার বলা সমাপ্ত করলাম।